হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। প্রথম ব্লগে অনেক ভুল ত্রুটি হবে, আপনারা কিছু মনে করবেন না প্লিজ। গ্রাম বাংলা থেকে যারা আমার ব্লগটা দেখবেন তাদের জন্য অনেক কাজে আসবে। আপনারা অনেকেই চিন্তা করেন যে শহরে আসবেন, বাসা ভাড়া নেবেন, বাসা ভাড়া নিয়ে চাকরি বাকরি করবেন। তো বাসা ভাড়ার সম্পর্কে যদি আপনারা ধারণা থাকে তাহলে অবশ্যই আপনাদের জন্য সহজ হবে। তো আমি যেই জায়গায় থাকি, চট্টগ্রাম আকবরশাহ পাহাড়তলী থানা, ঠিক আছে। তো বাসা ভাড়া কত, বাসার সাথে আপনারা কি কি নেবেন, কোন বাসা নিলে আপনারা সুবিধা মতো থাকতে পারবেন, সেই বিষয়বস্তুগুলো আজকে তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আমি যে বাসায় থাকি এই বাসার মধ্যে আজকে 3 বছর আমি থাকি। ওই যে সামনে গেটটা দেখতে পাচ্ছেন, ওই যে জান্নাত গেটটা দেখাও। হ্যাঁ, এই যে গেটটা দেখতে পাচ্ছেন, আর এই হলো আমার ভাড়া বাসার। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই 1 2 3, এখানে 3 জন ভাড়াটি থাকে, আর আমার বাসা হচ্ছে এইটা, দেখতেছে। তো আমি বাসার ভাড়ার সাথে কি কি পাইছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়াশরুম এবং গোসলখানা। এই হলো আমার গোসলখানা, ঠিক আছে। এখানে আমরা গোসল করি। আর ওই পাশে যে দরজা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে। ওইটা হচ্ছে ওয়াশরুম। বন্ধুরা, এটা হচ্ছে আমার বাসা। এই বাসার পেছনের সাইডটা দেখেন, আবর্জনা ভরা, মানে একদম দেখেন কি অবস্থা, কি একটা বাজে অবস্থা, ঠিক আছে, কি একটা বাজে অবস্থা। আর এই হলো বাসার সামনের দিকটা, মানে এখানে বাসায় থাকার অবস্থা হচ্ছে আপনার, মানে আমি একটা গ্রামের একটা ফিল পাই, মানে আমি হাঁটা চলা করতে পারি, একটু আড্ডা মারতে পারি, সবকিছু দিক দিয়ে সুবিধা। এই জন্য আমি এখানে 3 বছর আছি। আর আগামী 1 তারিখে আমি বাসাটা আসলে চেঞ্জ করে ফেলবো। কোথায় যাব, কিভাবে যাব, সবকিছু বিস্তারিত আপনাদেরকে জানাবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, ঠিক আছে। এই হলো আমার বাসা, এই যে আমার বাসা। এখানে দেখেন সাব মিটার আছে, এই যে দেখতে পাচ্ছেন সাব মিটার। এই মিটারে 1 ইউনিটে আপনার 13 টাকা করে আমার কাটে, ঠিক আছে। তো যারা আপনারা নতুন আসবেন, এই সাব মিটারে কখনো আপনারা বাসা ভাড়া নেবেন না, ঠিক আছে। ইউনিটে নেবেন না, আপনারা যে রিচার্জ যে মিটারগুলো আছে, রিচার্জ মিটার, আপনি রিচার্জ করবেন, আপনার টাকা আপনি চালাবেন, ঠিক আছে। এই ধরনের মিটারে যারা বাসা ভাড়া নেন তারা অবশ্যই কষ্টে থাকে, এবং আমি নিজেও কষ্টতে আছি। বন্ধুরা, এই হলো আমার বাসা। ওই সামনে একটি দরজা দেখতে পারতেছেন, ঠিক আছে। তো এই হলো বাসা, দেখতে পারতেছেন এত বড়ও না আবার এত ছোটও না। প্রস্থ হচ্ছে আপনার 7.5 ফিট, আর লম্বা হচ্ছে 16 ফিট এরকম হবে, ঠিক আছে। তো এই একটা জানালা, 2টা 3টা জানালা আছে, কিন্তু একটা জানালাও কিন্তু খোলা নাই। কারণ কি জানেন? কারণ হচ্ছে মশার যন্ত্রণা। পিছনের পরিবেশটা আপনারা দেখতেই পারছেন। তো ওই পরিবেশের জন্য কিন্তু জানালা আমি সবসময় লাগাই রাখি, মানে খুলি না। আর বাসার উপরের সাইডটা দেখেন, আপনি দেখেন বাসার উপর সাইডগুলো আপনি দেখেন, কোনো ছিদ্র নাই, কোনো ফাঁকা নাই, ঠিক আছে, কোনো ফাঁকা জায়গা বলতে নাই। আর নিচের ফ্লোর গুলো দেখেন, ফ্লোর গুলো একদম বাজে, মানে একদম বাজে অবস্থা, ভালো না। তো এই বাসাটা 6,000 টাকা, আর 1300 টাকা আমার কারেন্ট বিল, মোটমাট আমার 7,500 টাকা শুধু এই বাসা ভাড়াটাই আমার যায়, ঠিক আছে। আশা করি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা একটু ধারণা পাইছেন যে বাসা ভাড়া কেমন হতে পারে, ঠিক আছে। বাসার পেছনের সাইড, এই যে চাপা কল দেখতে পাচ্ছেন, জান্নাত সড়ক, এই যে চাপা কল, এই চাপা কলের দিয়ে আমরা পানি টানি খাই, ঠিক আছে। আর এই হলো পরিবেশটা দেখছেন, এই যে পরিবেশ, এই যে চাপা কল। আর এদিকে একটা দরজা দেখতে পাচ্ছেন, এই হলো গ্যাস, এখানে গ্যাসের লাইন আছে, এখানে আমরা রান্না বান্না করি, ঠিক আছে। এই হলো নারকেল গাছ, নারকেল গাছের নারকেল দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে। ওইদিকে সুপারি গাছ আছে, এই যে সুপারি গাছ। তো এই হলো মোটামুটি বাসা। তো ফ্রেন্ডস, তোমরা আসলে দেখতে পাচ্ছ যে আমি যে বাসাটা থাকি, এই বাসার মধ্যে 2টা দরজা, চাপা কলের পানি খাই, গ্যাসের লাইন গ্যাস আছে। তো মোটামুটি 7,500 টাকার ভিতরে এই বাসাটায় আমি থাকি। আগামী 1 তারিখে চলে যাব, তোমাদেরকে তো বললাম। তো যারা নতুন শহরে আসবেন তারা কি কি নিয়ে আসবেন সেই বিষয়টা আপনাদেরকে বলি। যারা নতুন আসবেন, শহরে থাকবেন, বাসা ভাড়া নেবেন, চাকরি বাকরি করবেন, তার জন্য আপনি অবশ্যই নিজের ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন, মা বাবার ভোটার আইডি কার্ডের ছবি নিয়ে আসবেন, মা বাবার ছবি নিয়ে আসবেন, আপনার ছবি নিয়ে আসবেন। কেন না? কারণ শহরে আসার পর আপনি যেখানে বাসা ভাড়া নেবেন আপনার আইডি কার্ডের ফটোকপি জমা নেবে, চাকরির ক্ষেত্রে সিম, সবকিছু কাগজপত্র নিয়ে তারপর আপনারা আসবেন। আশা করি এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই আপনারা জানতে পারছেন যে শহরে আসার পর আপনারা কি কি করতে হবে না করতে হবে সবকিছু। এর পরের ভিডিওতে অবশ্যই আমি দেখাবো যে আমার বাসার ভিতরে কি কি আছে না আছে, সবকিছু দেখাবো। যদিও আপনারা বুঝতে পারছেন যে আমি গরিব মানুষ, এত কিছু দেখাতে পারবো না।
তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তোমরা ভালো থাকবা, টাটা।